সকলকে স্বাগত বন্ধুরা। আজকে আমরা বানাবো ডিমের তড়কা। তো এই তড়কা আমরা শীতকালে প্রায় খেয়ে থাকি রুটি দিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব উপকার লাগবে। কথা বাড়াবো না, চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এই ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একবার ধুয়ে নিয়ে এর থেকে ডাল আর জলটা আলাদা করে নিচ্ছি। এটা করার পর আবার আমরা এতে জল দেবো। তারপর এই ডালটা ভালো করে ধুয়ে আবার জল আর ডালটা আলাদা করে নিচ্ছি। এরকম আমরা দুবার করব। দেখুন জলের ভিতরে কিছু ডাল আছে, সেই ডালগুলো আমরা আলাদা করে নেবো জল থেকে। তারপরে এই জলের ভিতরে আমরা 1 কাপ জল দিয়ে দেবো। যতটা ডাল আছে তার উপরে জলটা দেবেন। এবারে এইটাকে 7 থেকে 8 ঘন্টা আপনারা ভিজিয়ে রেখে দেবেন, তাহলে রান্না করতে সুবিধা হয়। আমি এটা ভিজিয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার 7 থেকে 8 ঘন্টা পর এবার রান্নার জন্য প্রস্তুত হচ্ছে। তো সবার প্রথমে আমি যে ডাল, তারপর নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন, টমেটো আর একটা আলাদা করে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি 5টা ডিম, এখানে নুন, হলুদ, তেজপাতা আর সরষের তেল নিচ্ছি। তো সবার প্রথমে আমরা মশলা করে নেবো। মশলার জন্য নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে। এটাকে আমরা মশলা করে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে আমরা মশলা করার পর আবার আমরা ফিরে আসবো। এই মশলাটা আপনারা যদি চান যে মশলা ছাড়া করবেন, তাহলে আদা রসুন আপনাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিতে হবে। মশলাও করতে পারেন, আবার কেটেও করতে পারেন। এটা মশলা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই জলের ভিতরে যে ডালটা আছে, এই ডালটা আর জলটা আবার আমরা আলাদা করে নেব। তো চলুন ডাল আর জল আলাদা করে আবার ফিরে আসছি। দেখুন আমাদের এই যে জল আর ডাল আছে সেইটা এখন আলাদা হয়ে এসছে। তো এরপর নিচ্ছি মশলা। তো মশলার জন্য নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা আর এখানে তড়কার মশলা আছে, এটা সানরাইজের। সবার প্রথমে এই গোলমরিচের গুঁড়ো শুধুমাত্র ডিমে দেব, এর সাথে কোনো নুন বা অন্য মশলা দেবো না। ডিম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 30 সেকেন্ড ধরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবার ফিরে আসছি। দেখুন এরমভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এরপর কড়াই ধরিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে 1 মিনিট অপেক্ষা করবো। 1 মিনিট পর যখন কড়াই গরম হয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন, আমি সর্ষের তেল দিচ্ছি। তারপর 30 সেকেন্ড অপেক্ষা করবো আমরা। 30 সেকেন্ড অপেক্ষা করার পর এতে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এই দুটো ছোট সাইজের পেঁয়াজটা দিয়ে আমরা এটাকে না 30 সেকেন্ড অবধি রান্না করব, যাতে এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যায়। তারপর আমরা এর ভিতরে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমরা হাফ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো হাফ দিয়ে 30 সেকেন্ড রান্না করে নেবো। তারপর যখন এই টমেটো রান্না হয়ে যাবে, এর ভিতরে আমরা দিয়ে দেবো ডিম। এর ভিতরে কোনো রকম নুন দেবেন না। কেন দেবেন না আমি লাস্টে আপনাকে বলে দেবো। এই ডিমটা দেওয়ার পর এইটাকে গ্যাস কমিয়ে আপনাকে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, নাহলে ডিমগুলো পুড়ে যাবে। তো গ্যাসটা কমিয়ে রান্না করার চেষ্টা করবেন, আর সবসময় ডিমটাকে নাড়তে থাকবেন। আমরা ডিমগুলো একদম কুচু কুচু করে নিচ্ছি, ছোটো ছোটো করে নিচ্ছি। ডিমগুলো আজকে বড় রাখবো না। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। অনেক স্পিডে হচ্ছে। এখন আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এটা একটি পাত্রে নামিয়ে নেবো। তো তারপর আবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দেওয়ার পর আমরা 1 মিনিট অপেক্ষা করবো যাতে সর্ষের তেলটা গরম হয়ে যায়। সর্ষের তেলটা গরম হওয়ার পর এটাকে চারিদিকে ছড়িয়ে নেবো। ছড়িয়ে নেওয়ার পর এর ভিতরে আমরা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রেখেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এতে দিয়ে দেবো পেঁয়াজ। আপনার 2-3টে যটা পারবেন সেটা পেঁয়াজ দেবেন। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। 3টে পেঁয়াজ আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবং 30 সেকেন্ড রান্না করে নিচ্ছি। 30 সেকেন্ডের পর আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা। যেই আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কার একটা মশলা করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে 30 সেকেন্ড রান্না করে নেবো। 30 সেকেন্ডের পর আবার এর ভিতরে আমরা দিয়ে দেবো একে একে মশলা। সবার প্রথমে নিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর এতে দিচ্ছি আমরা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমরা এতে দিচ্ছি তড়কার যে মশলাটা, সেই তড়কার মশলা আমি এখানে 2 চামচ নিয়েছি। আপনারা চাইলে ডালের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। দেওয়ার পর এই তড়কার মশলা দেওয়ার পর আপনি দিয়ে দেবেন এতে হলুদ। হলুদটা আপনারা চাইলে পরেও দিতে পারে, কিন্তু আমি এক্ষুনি হলুদ দিয়ে দিচ্ছি।
হলুদটা দেওয়ার পর এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেবো। 30 সেকেন্ড রান্না করব। ভালো করে 30 সেকেন্ড রান্না করার পর আমরা এর ভিতরে দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর এতে আমরা 1 মিনিট ধরে টমেটোটা আর মশলার সাথে রান্না করব। তার 1 মিনিট পর দিয়ে দেবো ডালটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড ভালো করে রান্না করতে হবে। এই সময় গ্যাসটা আমরা বাড়িয়ে দিয়েছি। 30 সেকেন্ড অবধি আমাদের ভালো করে রান্না করতে হবে আর বারবার এটাকে রান্না করে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। 30 সেকেন্ডের পর গ্যাসটা আবার বাড়ানোই থাকবে। তখন এর ভিতরে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা না, আমরা কালারের জন্য এটা পাউডারটা দিচ্ছি। এটা দিয়ে 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ডের পর আমরা এতে দিয়ে দেবো 1/2 কাপ জল। আমি এখানে মশলা জলটা ইউজ করছি, আপনারা চাইলে অন্য নর্মাল জল ইউজ করতে পারেন। এটা 30 সেকেন্ড দিয়ে দেবো। এই জলটা দিলাম কারণ আমাদের যাতে নিচে লেগে না যায়। এটা দিয়ে 30 সেকেন্ড রান্না হয়ে যাবে। তারপর আমরা এতে দিয়ে দেবো 1 কাপ জল। আমাদের 1 কাপ জল দিতে হবে। আমাদের ডাল ভিজানো ছিল কিন্তু ওতে পুরোপুরি সিদ্ধ হয়নি। আমরা এটা 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করব যাতে হাফ ডাল সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আমাদের হাফ ডাল সিদ্ধ হয়ে গেছে। তখন দিয়ে দেবো নুনটা এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপর দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেবো। তারপর 30 সেকেন্ড এটা রান্না হবে। তারপর আমি এতে দিয়ে দেবো শাহি গরম মশলা পাউডার। এই গরম মশলা দিয়ে আবার আমরা এটাকে মিশিয়ে নেবো। 10 সেকেন্ড লাগবে এটা মিশাতে। 10 সেকেন্ডের পর আমাদের ডাল 90% সিদ্ধ হয়ে গেছে, 10% হবে। তো এই অবস্থায় 2 কাপ জল দিয়ে দেবো বা 1 ঘটি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা লো গ্যাসে রান্না করব 5 মিনিট ধরে। মাথায় রাখবেন 5 মিনিট পর আমাদের ডাল আর সমস্ত ডাল সিদ্ধ হয়ে যাবে। তো সেই অবস্থায় আমাদের যে রেসিপি সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু রেসিপির লাস্ট স্টেপে আমরা এর ভিতরে আমরা দিয়ে দেবো কস্তুরি মেথি। আপনারা কস্তুরি মেথি অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু কস্তুরি মেথি ধনেপাতা অনেকে দেয়, কিন্তু আমি এখানে শুধু কস্তুরি মেথি দিচ্ছি, আমি ধনেপাতা দিই না। তো ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে 30 সেকেন্ড রান্না করে এটাকে নামিয়ে নেবো। আপনারা চাইলে কস্তুরি মেথি দিতেও পারেন, না দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তারপরে এটা একটি পাত্রে নামিয়ে আমাদের তরকারি রেডি। এই শীতকালে রুটির সঙ্গে তরকারি খেতে খুবই ভালো লাগে। আশা করবো আপনারা এই ভিডিওটা পছন্দ করবেন আর আমাদের একটা লাইক দিয়ে আমাদের সমর্থন জানাবেন। আর পরবর্তী কী রেসিপি আপনারা খেতে চান সেটা আমাদের কমেন্ট করে বলতে পারেন, সেটা আমরা রান্না করার চেষ্টা করব।